রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, যেটি এই মুহূর্তে বলা যেতে পারে খুবই গরম একটি বিষয় বা আন্তর্জাতিক মহলে একটি আলোচিত বিষয়। প্রিয় দর্শক, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরকেতে করিডোর ইস্যু নিয়ে এবং বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে একটি প্রতিবেদন ছেপেছে এবং সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এই যে রাশিয়ার গণমাধ্যমের যেই মন্তব্যটি বা তারা যে রিপোর্টটি করেছে, এটির আলোকে এটিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার অফিসিয়াল যেই এক্স হ্যান্ডেল আছে, সেখানে একটি টুইট করা হয়েছে বা সেখানে একটি বার্তা পোস্ট করা হয়েছে। এটি আগে আমরা একটু আলোচনা করব, তারপরে আমরা যাব রাশিয়ার সংবাদ মাধ্যম আসলে কি বলেছে এবং বাস্তবতা কি, এটি নিয়ে আমরা একটা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলে বলছে, সম্প্রতি বেশ কিছু ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে ক্রমাগত মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যেখানে অভিযোগ করা হচ্ছে, মানে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপসারণ করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করার জন্য সাংবিধানিক ফাঁক ফোকর বিবেচনা করছে। এই সব রিপোর্ট ও নিবন্ধনে দাবি করা হয়েছে যে যদি ইউনূসের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর ব্যর্থ হয়, তাহলে সেনাপ্রধান বাংলাদেশের রাজনীতিতে একটি নরম দখলের জন্য চাপ দিতে পারেন, যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া হতে পারে। এগুলো ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এটি বলছে প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেল। বিষয় হচ্ছে, তারা এখানে মূলত ভারতীয় মিডিয়াকে বা ভারতকেই বাংলাদেশের এই সমস্ত বিষয়ে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা উস্কানি দিচ্ছে, এটি ভারতকে দায়ী করেই বোঝাতে চেয়েছে। প্রিয় দর্শক, আমরা একটু দেখি যে আসলে রাশিয়ার গণমাধ্যম আরকে যেটা বলছে, তারা কি বলছে। এখানে আরকে বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভারতীয় গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ, সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ক্রমবর্ধমান বিভেদ সম্পর্কে বাংলাদেশি গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে। এটি কিন্তু আরকের বক্তব্য। তাদের কথা তাহলে এখানে তারা আরো বলছে যে নির্বাচন বিলম্ব হলে জন অসন্তুষ্টি বাড়তে পারে এবং সেটিকে কেন্দ্র করে দেশের মধ্যে অসন্তোষ বৃদ্ধি হতে পারে। এবং তারা করিডোর ইস্যুতেও কিছু কথা বলেছে। কি বলেছে? সাম্প্রতিক সময় সেনাবাহিনী সেনাপ্রধান গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে যে বক্তব্যগুলো রেখেছিলেন, তার অবস্থান সম্পর্কে ক্লিয়ার করেছিলেন এবং উনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজনীয়। করিডোর ইস্যুতে সেনাবাহিনীর অবস্থানকে পরিষ্কারভাবে তুলে ধরেছিলেন। এই বিষয়েও বলছে যে করিডোর ইস্যুতে কে কেন্দ্র করে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে বিভেদ রয়েছে এবং সরকার যদিও জুনের মধ্যে নির্বাচনের কথা বলছে, কিন্তু রাজনৈতিক দলগুলো এটি আস্থায় নিতে পারছে না
এবং সেনাবাহিনী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পর্কে সরকারকে বলেছে। এখন কথা হচ্ছে যে আমরা ধরে নিলাম ভারতীয় সংবাদ মাধ্যমগুলো অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করছে, ঠিক আছে, কোনো সংবাদ মাধ্যম অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করছে, এটি ঠিক আছে, কিন্তু যেই কথাগুলো সামনে এসেছে এগুলো কি আসলে সবই মিথ্যে? প্রিয় দর্শক, এটি একটি বড় প্রশ্ন। সেনাবাহিনী সম্পর্কে সরকারের বিভিন্ন মহল থেকে, বিশেষ করে উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে মাহফুজ আলম, ওনারা যেই ধরনের বক্তব্য পেশ করেছেন, ইতিমধ্যে কেউ কেউ বলেছেন উত্তরপাড়া থেকে সিদ্ধান্ত আসলে মেনে নেওয়া হবে না। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো একটি টেলিভিশন সাক্ষাৎকারে এমনই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনা প্রধান উপদেষ্টা হিসাবে কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। উনি বলছিলেন যে যেই ব্যক্তির নামে এতগুলো মামলা রয়েছে বা যেই ব্যক্তির সম্পর্কে এই ধরনের বিতর্কিত অনেক বিষয় রয়েছে, তাকে কিভাবে রাষ্ট্রপ্রধান হিসাবে বা প্রধান উপদেষ্টা হিসাবে মেনে নেওয়া যায়। তো তখন ছাত্রদের পক্ষ থেকে বা তারা যখন বিষয়টি কোনোভাবেই তার বাইরে যেতে চাচ্ছিলেন না, তখন তিনি যখন এক পর্যায়ে মেনে নেন এবং উনি নাকি বলেছিলেন যে বুকে পাথর বেঁধে এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। তো এই ধরনের মন্তব্য কিন্তু আমরা শুনেছি। আবার কেউ কেউ তো সেনানিবাস গুড়িয়ে দিতে চেয়েছেন, আমরা তো এমন কথাও শুনেছি, অকার না হাসনাত, হাসনাত না অকার। হ্যাঁ, তারপর সাম্প্রতিক সময় এনসিপির অন্যতম মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারি, উনি যেই ধরনের মানে মন্তব্য করলেন যে এক ধরনের, এটাকে কি বলবো, এটা ধৃষ্টতার পর্যায়ে চলে যায়। তো উনি সেনাবাহিনী সম্পর্কে, সেনাদের সম্পর্কে বললেন ওনারা কোনো কাজ না করতে, ওনাদের কোনো করতে মার্চ করেন না, ওনাদের কোনো কাজে দেখেন না, ওনাদের পেট মোটা হয়ে যাচ্ছে, মানে এমন ধরনের বাক্য ব্যবহার করেছে যেগুলো আসলে আমি সবকিছু বলতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমার প্রশ্ন হচ্ছে, আমি এর আগেও দুটি ভিডিওতে বলেছি যে সরকারের এখন প্ল্যান বি হচ্ছে ভারত বন্দনা বা ভারতকে টার্গেট করে যতক্ষণ তাদের রাজনীতি বা তাদের এই প্রোপাগান্ডা মেশিন চালিয়ে যাওয়া যায়। বাংলাদেশের ভারত বিরোধী যে মোর্চাটা আছে, এটি তারা এই 21শে নভেম্বরের পরে তারা এটিকে পুনর্গঠন করেছে। যদিও বিএনপি এই মোর্চার মধ্যে নেই, কিন্তু অন্যান্য ইসলামিক শক্তিগুলো, জামায়াত ইসলামী সহ, এনসিপি সহ, তাদের মধ্যে মোটামুটি একটি সমঝোতা হয়েছে। এখন তাদের মূল এজেন্ডা বা মূল ইস্যুই হচ্ছে ভারত বিরোধিতা। প্রিয় দর্শক, শুধুমাত্র কি ভারতীয় সংবাদ মাধ্যমেই এই ধরনের সংবাদ পরিবেশন হয়েছে বা এসেছে? আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমরা যদি দেখি, বিশ্বের বহু নামি দামি সংবাদ মাধ্যম, যেমন আল জাজিরা থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস এর কথা যদি বলেন, রয়টার্স থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় গণমাধ্যম, যেগুলোকে ধরা হয় বিশ্বের সব থেকে প্রভাবশালী গণমাধ্যম, সেই ধরনের গণমাধ্যমে কিন্তু এই ধরনের রিপোর্ট এসেছে। এমনকি আমাদের বাংলাদেশি সংবাদ মাধ্যমেও কিন্তু, বিশেষ করে প্রিন্টিং মিডিয়াতে কিন্তু এসেছে। সব থেকে বড় কথা, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, পাকিস্তানি অন্যতম গণমাধ্যম, পাকিস্তানের সব থেকে প্রভাবশালী গণমাধ্যম ধরা হয় ডনকে। ডনের একটা সম্পাদকীয়তে পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত এসেছিল। তারা ঠিক এই কথাগুলোই বলেছিল, নির্বাচন বিলম্বিত হলে কি কি হতে পারে, সেনাবাহিনীর সাথে দূরত্ব বাড়ছে, করিডোর ইস্যুর কথা এসেছে, সবকিছু। পরিশেষে আরেকটি কথা কিন্তু বলেছে, খুবই স্পর্শকাতর, এবং এটি কিন্তু ভাবার মতন, সবাইকে এটি চিন্তা করে দেখার মতন। তারা বলছে করিডোর দিলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এটি কিন্তু রাশিয়ার গণমাধ্যম এবং তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম। বিষয়টিকে আমরা যদি ওইভাবে চিন্তা করে দেখি, তাহলে এটি কি রাশিয়ার তরফ থেকে আমাদের জন্য মেসেজ? এই বিষয়ে আমি আরো বিস্তারিত বলেছি একটি ভিডিওতে, করিডোর ইস্যুতে, যে করিডোর ইস্যুটি এমন একটি সেন্সিটিভ ইস্যু, ভূ রাজনৈতিক ক্ষেত্রে এখানে
পরাশক্তিগুলো জড়িয়ে যাবে। চীনের স্বার্থ রয়েছে, রাশিয়ার স্বার্থ রয়েছে, ভারতের স্বার্থ রয়েছে, আমেরিকার স্বার্থ রয়েছে। আমেরিকার যত বড় স্বার্থই থাকুক ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে, বা তারা বার্মা অ্যাক্ট পালন করতে চায় বা এটাকে বাস্তবায়ন করতে চায়, কিন্তু রাশিয়ার সাথে বর্তমান মায়ানমারের জান্তা সরকারের অনেক বড় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। রাশিয়া হচ্ছে তাদের সব থেকে বড় অস্ত্র বিক্রেতা দেশ। চীনের ব্যাপক ইনভেস্টমেন্ট রয়েছে মায়ানমারে, ভারতের ব্যাপক ইনভেস্টমেন্ট রয়েছে মায়ানমারে। স্বাভাবিকভাবেই তারা কেউ কি এটি কি ভালোভাবে নিবেন? এবং আমরা যে একটি ছায়া যুদ্ধের মধ্যে জড়িয়ে যেতে পারি এই বিষয়ে কিন্তু আমি ওই ভিডিওতে বিস্তারিত বলেছিলাম। এবং দেখুন, রাশিয়ার এই গণমাধ্যম কিন্তু পরোক্ষভাবে আমাদেরকে সেটি বুঝিয়ে দিল। স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলতে আসলে কি বোঝায়? প্রিয় দর্শক, এটি একটি বড় প্রশ্ন, এবং এই প্রশ্ন রেখেই আজকে মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।